আসসালামু আলাইকুম। এমএসটি শারমিন ব্লগ পেজে সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের মোরব্বা। আপনারা এই রেসিপিটা দেখে খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন মোরব্বা। তো আমি প্রথমে আমগুলো এভাবে নিয়ে নিয়েছি, তারপরে এগুলোকে ভালো করে মানে কি বলে এটাকে, আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তারপর এভাবে কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর করে পুরোটা আম এভাবে কেচে নিতে হবে। কেচে নেওয়া হয়ে গেলে এভাবে প্রত্যেকটা আম সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে, এরকম সুন্দর করে যেন কষগুলো বের হয়ে যায়। এভাবে চিপে চিপে পানি ছাড়িয়ে নিতে হবে। তারপর আবার এভাবে প্রত্যেকটা আম চিপে চিপে পানি ছাড়িয়ে আরেকটা পাত্রে পানির ভিতরে রাখছি, কারণ এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যেন কষ না থাকে। এখন এখান থেকেও আমি আমগুলোকে আবারও সুন্দর করে এভাবে সেম ভাবে ধুয়ে আরেকটা পাত্রে রাখবো। তারপর আমি এই আমগুলোকে সারা রাত লবণের পানিতে ডুবিয়ে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালবেলা আমগুলোকে আমি মোরব্বার জন্য রান্না করব। এখন 2 কাপ এখানে চিনি দিব। চিনির পরিমাণ 2 কাপ, কারণ আমি হাফ কেজি আমের জন্য হাফ কেজি চিনি নিয়েছি। আর 2 কাপ চিনির মাঝে 1 কাপ পানি দিতে হবে। পানি দেওয়া হয়ে গেলে চুলার জালটা দিয়ে দিতে হবে। চিনিগুলো এভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটা এলাচ, আর এটা দারচিনি। সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। যখন শিরাটা গলে এরকম ফুটে উঠবে তখনই আমগুলো দিয়ে দিতে হবে। এভাবে করে সবগুলো আম এখানে দিয়ে দিব। এভাবে সবগুলো আম দিয়ে দিয়ে তারপর এগুলোকে হালকা করে একটু নেড়ে দিতে হবে। তারপর জালটা মিডিয়াম লোতে রাখতে হবে, কারণ আমগুলো ভালো করে সেদ্ধ হতে দিতে হবে। বেশি জাল দিলে আমগুলো বেশি জালের কারণে লাল হয়ে যাবে। এখন এই পর্যায়ে আমি এলাচ আর দারচিনিটা তুলে ফেলবো, কারণ এগুলোর আর প্রয়োজন নাই। আমি মোটামুটি আমগুলোকে 30 থেকে 45 মিনিটের মতো জাল করেছি, কারণ আমগুলো একটু বড় সাইজের, এর জন্য একটু সময় বেশি লেগেছে। আমগুলো এভাবে করে সুন্দর করে মিডিয়াম লোতে রেখে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। আমগুলো যতক্ষণ না স্বচ্ছ হয়ে যাবে ততক্ষণ এভাবে রাখতে হবে চুলায়। সুন্দরভাবে এগুলোকে সিদ্ধ হতে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমগুলো এখন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এভাবে করে সবগুলো আম এরকম স্বচ্ছ হয়ে যাবে। আরও সুন্দরভাবে আপনি নিজেই দেখে বুঝতে পারবেন যে আমগুলো হয়ে গেছে। পুরো আম দেখতে একদম স্বচ্ছ লাগবে। আমগুলো যখন এরকম স্বচ্ছ হয়ে যাবে, শিরাগুলো আমের ভিতরে ঢুকবে, তখনই বুঝতে হবে মোরব্বাটা হয়ে গেছে। তো এভাবে নেড়ে আর আরেকটু কিছুক্ষণ জাল করে নিতে হবে। তারপর প্রপারলি মোরব্বাটা রেডি হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন কত স্বচ্ছ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, কোনোটা কিন্তু ভেঙে যায়নি। আম যেমনটা তেমনই আছে, এরকম সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন একদম ভিতর পর্যন্ত শিরাগুলো ঢুকেছে এবং আমটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে করে বাসায় আপনারা মোরব্বাটা বানিয়ে ফেলতে পারেন খুব ইজিভাবে।
তো আমার মোরব্বাটা এখন রেডি। আমি এখন এভাবে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব 5-6 ঘন্টা, তারপরে আবার আপনাদেরকে দেখাবো। এই তো আমটা অনেক ঠান্ডা হয়ে গেছে একদম। এই পর্যায়ে মোরব্বাটা দেখতে এরকম হয়েছে, খুব সুন্দরভাবে হয়েছে। শিরাটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো এভাবে করে আপনারা বাসায় মোরব্বাটা বানিয়ে ফেলতে পারেন। খুব ইজি একটা রেসিপি, কোনো প্রকার ঝামেলা নেই, একদম খুব সহজভাবে বাসায় তৈরি করতে পারবেন। তো দেখতেই কতটা সুন্দর লাগছে। মোরব্বাটা একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মোরব্বাটা এভাবে পরিবেশন করে নিচ্ছি। খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন, একদম পারফেক্ট একটা মোরব্বা হয়েছে। তো পারফেক্ট একটা মোরব্বা হয়েছে, একদম গলেও যায়নি, একদম সুন্দরভাবে এটা হয়েছে। তো আপনারা বাসায় এভাবে তৈরি করে নিতে পারেন।